আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যারা আমাদের ফলো করেন বা আমাদেরকে অনুসরণ করেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে কোনো অনলাইন নিউজে কান দিবেন না। অনলাইন নিউজে বা অনলাইন পত্রিকায় কেউ কান দিবেন না। অনলাইন নিউজগুলো বা জাতীয় পত্রিকা বা জাতীয় মিডিয়াগুলি আজকাল ইউটিউবারের চাইতেও খারাপ হয়ে গেছে। ইউটিউবারের চাইতেও অনলাইন যে জাতীয় মিডিয়াগুলি এগুলি খারাপ হয়ে গেছে। এদের কোনো কিছুতেই কেউ কান দিবেন না। আর আসলে প্রতিদিন আমাদের আপডেট থাকে না, প্রতিদিন আমরা দাবি করতে পারি কিন্তু প্রতিদিন পে স্কেলের কোনো আপডেট থাকে না। গতকাল সচিব পর্যায়ে চূড়ান্ত কমিটির সচিব কমিটির যে মিটিং হয়েছে সেখানে কয়েকটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। সেটা হলো বিষয়টা হচ্ছে যে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হচ্ছে এবং প্রথম ধাপে মূল বেতনটা আপনার শতভাগ কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে গিয়ে অন্যান্য ভাতা সমূহ কার্যকর হবে। এরকমের একটা সিদ্ধান্তে সচিব কমিটি পৌঁছেছেন। তবে এটা চূড়ান্ত অনুমোদনটা দেবে মন্ত্রিসভায়। সামনে মন্ত্রিসভার যে মিটিং আছে সেই মন্ত্রিসভার মিটিংয়েই এটার আসলে চূড়ান্ত অনুমোদন হবে। সেখানেই সিদ্ধান্ত হবে যে আসলে মূল বেতন একবারে, তারপরে সকল ভাতা, তার মানে হচ্ছে 2 ধাপে। এখন সেটাকে 2 ধাপে করবে নাকি আরো আসলে বাড়াবে, এই বিষয়টা মন্ত্রিসভায় অনুমোদন হবে। তবে একটা বিষয় হলো স্পষ্ট, সেটা হলো গেজেট যদি আপনার 6 মাস পরও আপনি পান, তারপরও আপনি এই 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, 1 জুলাই থেকে আপনারা এই এরিয়া হিসেবে বা বকেয়া হিসেবে পাবেন, এই ব্যাপারটা কনফার্ম। এইটাই হলো বড় আপডেট। এখন আপনারা অনেকেই দেখি বিরক্ত হচ্ছেন, বলতেছেন যে আসলে আর কতগুলি মিটিং হবে, এটা সেটা। এখন দেখেন, এই সরকার আসার পর এই সরকারের কার্যক্রমটাই সেটাই হলো চূড়ান্ত। আগের সরকার মিটিং করছে, কত কিছু করছে, এগুলি এই সরকার দেখবে না। এই সরকার দেখবে এই সরকারের সময়কাল কত এবং এই সরকারের আমলে যে কার্যক্রম সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারে। একটা সরকারি কাজ, এটা আমি সকালে বললাম আর বিকেলে হয়ে গেল, বিষয়টা কিন্তু আসলে এরকম নয়। একটা পে স্কেল যেখানে সারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, তারপরে আপনার এই স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষক সহ যারা এই পে স্কেলের সুযোগ সুবিধা ভোগ করে, তাদের সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। এটা কিভাবে বন্টন হবে, কিভাবে এটার কাজ হবে, আপনাদেরকে বহুবার আমি বলেছি যে দেখেন ভাই, আগের পে স্কেল গুলা হয়েছে আপনার ম্যানুয়াল পদ্ধতিতে, মানে হাতে লিখে ফিক্সেশন হয়েছে, আর এবারের ফিক্সেশন হবে সফটওয়্যারে। যেই সফটওয়্যারে আপনার মূল বেতন যদি ভেঙে দেয় তাহলে পুরো সফটওয়্যারকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যার কারণে মূল বেতন সরকারকে একবারই দিতে হবে। এখন যদি 50% ভেঙে দেয় বা 60% দেয়, আবার পরবর্তী বছরে আবার 40% বা 50% দিবে, তাহলে সফটওয়্যারকে 2 বারে চেঞ্জ করতে হচ্ছে। এই 2টা কারণে সরকার মূল বেতন একবারে দিতেই এখন সম্মত হচ্ছে। এই ব্যাখ্যাগুলো কিন্তু একবারে শুরু থেকেই আমি তুলে ধরেছি, আপনারা যাদের মনে আছে তারা হয়তো বুঝবেন। এর উপরে তো আসলে আর কোনো আপডেট নেই। এখন আমরা আমাদের দাবিটার ব্যাপারে, আমরা যে দ্রুত সরকার পে স্কেল দিবে বা দ্রুত যে আপনার গেজেট জারি হবে, এই ব্যাপারে তো আমরা কয়জনে কথা বলি বলেন তো? আমরা কয়জনে দাবি তুলি? সরকারকে তো দেখাইতে হবে। সরকারকে দেখাইতে হবে না যে কর্মচারীরা সবাই এই ব্যাপারে সোচ্চার। কয়জন কর্মচারী এই দাবিগুলি আমাদের প্রচার করে বলেন তো? এই যে যখন আমি লাইভে আসি, এই কথাগুলি বলি, বলেন তো আপনারা কয়জনে সেটা প্রচার করেন? কয়জনে এই লাইভটাই বা প্রচার করেন আর কয়জনে আপনার দাবিটা আপনি কমেন্টস করে জানান? বলেন কয়জনে, বলেন।